দর্শক ৭ গোলের ম্যাচ যেন ফিফা ২০২২ সালের আর্জেন্টিনা ও ফ্রান্সের সেই ফাইনালকেও ছাড়িয়ে গেল এই ম্যাচটি। একের পর এক উত্তেজনা হলো ম্যাচের প্রতিটা মিনিটেই একের পর এক আক্রমণ। দর্শক প্রথমার্ধেই ২ গোল করে রীতিমতো উঠছিল ইন্টার মিলান। এরপর দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের প্রহর গুনছিল বার্সেলোনার ফুটবল ফ্যানরা এবং অসাধারণ এক কামব্যাক করে দেখায় বার্সেলোনা। ম্যাচের ৫৪তম মিনিটে ও ম্যাচের ৬০তম মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরে বার্সেলোনা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ৮৭তম মিনিটে অসম্ভব দুর্দান্ত এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যায় ফরোয়ার্ড রাফিনিয়া। প্রথমে রাফিনিয়ার বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ইন্টার মিলানের গোলরক্ষক, তবে এরপর ডান পায়ের শটে মিলানের জাল কাপায় রাফিনিয়া। এতে শেষ মুহূর্তে জয়টা প্রায় পেয়ে গিয়েছিল বার্সেলোনা, কিন্তু না, এবার বার্সার চেয়েও সেরা কামব্যাক করে বসে ইন্টার মিলান। ম্যাচের যোগ করা সময়ের ৩ মিনিটের একদম শেষ মিনিটে গিয়ে আকেরবি গোল করে ইন্টার মিলানকে সমতায় ফেরান তিনি। অসাধারণ গোল করার পর রীতিমতো জার্সি খুলে সেলিব্রেশনে মাতেন এই তারকা ফরওয়ার্ড। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু অতিরিক্ত সেই ৩০ মিনিটে গিয়ে আর পারলেন না বার্সেলোনা। ম্যাচের ৯৯তম মিনিটে ইন্টার মিলানের হয়ে অসাধারণ এক গোল করেন ডি ফ্রেটেস্কি, আর তাতেই ৪-৩ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। শেষ পর্যন্ত অবশ্য লামিন ইয়ামাল ও রাফিনিয়ারা একের পর এক আক্রমণ শানালেও আর পেরে ওঠেনি বার্সেলোনা। তাতে বার্সেলোনাকে কাঁদিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যায় ইন্টার মিলান।